ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. আল্লাহর ঘর কাবা কতই না সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর ঘর কাবা কতই না সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর পৌরসভাধীন কলেজপাড়া বাইতুন্নূর জামে মসজিদ প্রাঙ্গণী পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণী নবীনগর কলেজপাড়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হামিদুর রহমান সাহেব, মাহফিলের সভাপতি নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দুলাল সাকি ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের সকলের প্রিয় মানুষ, সকলের প্রিয় মুখ, নবীনগর পৌরসভার সাবেক স্বনামধন্য মেয়র, গরিব দুঃখী মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধা বড় ভাই আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু সাহেব, প্রধান আলোচক আমার স্নেহের হজরত মাওলানা ইসমাইল হোসেন কাদেরী, আলহাজ হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, তরিকতের তালিম পেশ করেছেন পীর তরিকত
আমাদের সকলে সুপরিচিত আলহাজ শাহ সুফি মোহাম্মদ খলিলুর রহমান সাহিব, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ রাশেদুল হাসান রিজভী সাহিব, পৃষ্ঠপোষকতায় নবীনগরের কৃতি সন্তান, নবীনগর প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশনের সম্মানিত প্রতিনিধি মোহাম্মদ সাইদুল আলম সুরাব ভাই, বিশেষ করে যার মাধ্যমে আমি দাওয়াত কবুল করেছি আমার স্নেহের মেহেদি হাসান আশিকি সহ মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার বিভিন্ন শ্রেণী পেশার ভাই বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে তাবারুক আছে, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। বাবাজিরা আমার, যারা আমরা এখানে বসেছি সবাই আওয়াজ করে বলুন, আমরা কার বান্দা? যেই মসজিদে বসে আছি এই মসজিদ কার? আমার আপনার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। সেই মহান আল্লাহ তার নৈকট্য হাসিলের জন্য যুগে যুগে এই পৃথিবীতে বহু নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে নির্দিষ্ট কোনো গোত্রের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য পাঠানো হয় নাই। আমরা এমন একজন নবীর উম্মত যিনি সমস্ত নবীগণেরও নবী। এই জন্য তাকে বলা হয় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। তিনি উভয় জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর গৃহ ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরে পৃথিবীর ইতিহাসে যেই ঘরটি কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে, আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ, যেটাকে খানায়ে কাবা বলা হয়, মক্কাতুল মুকাররমায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত পাড়ায় যত মহল্লায় আল্লাহর ঘর নির্মাণ করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলা কাবার শামিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ কাবার একটা অংশ, কারণ এখানে কোনো রাজনৈতিক চলে না, কোনো সমাজনীতি চলে না, এখানে শুধু আল্লাহর ইবাদত চলে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মসজিদের আদব সম্পর্কে বলেছেন যে আল্লাহর বান্দারা যখন মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হয়, আল্লাহর বান্দারা যখন মসজিদের উদ্দেশ্যে ইবাদতের নিয়তে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি তার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে গিয়া যতটি কদম দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল থেকে 10টা গুনাহ ঝরে যায়।
এবং সাথে সাথে আল্লাহ ফেরেশতার মাধ্যমে 10টা নেকি তার আমলে লিখে দেন। তাহলে মসজিদে আসার সওয়াব আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আরো কেমন ফায়দা দেখেন। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলে দয়াল নবী বললেন, মসজিদের দরজার সামনে যখন মুসল্লি এসে দাঁড়ায়া যায়, ও যুবক বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের দরজার মধ্যে মুসল্লি যখন দাঁড়ায়া যায়, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ডান পা যখন বাড়িয়ে দিবে, দয়াল নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। আমার আল্লাহ কয়, হে ফেরেশতারা, যাও যাও যাও, আমার বান্দার কালবের মধ্যে অনেক গুনাহ যুক্ত রয়েছে। দুনিয়াবি চলাফেরা করার কারণে আমার বান্দার কালবের মধ্যে অনেক গুনাহ রয়েছে। যেহেতু আমি আল্লাহর ঘর পবিত্র, আমার ঘরের মধ্যে কেউ অপবিত্র হইয়া ঢুকতে পারবে না। দয়াল নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে বান্দার কালবের যত ময়লা আছে সমস্ত ময়লাগুলা উঠাইয়া বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, দয়াল নবী বললেন, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হইয়া যায়, আল্লাহর বান্দারা মুসল্লিরা যখন ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, আমার দয়াল নবী বলছেন গো, ওই সন্তানটা, ওই মুসল্লিটা কচি শিশুর মতো নিষ্পাপ হইয়া যায়। হতে পারে তার বয়স 40, হতে পারে তার বয়স 20, হতে পারে বয়স 15, হতে পারে 12। অর্থাৎ আল্লাহর বান্দারা মুসল্লিরা মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দয়াল নবী সংবাদ দিয়েছেন, মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হইয়া যায়, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লিদেরকে নিষ্পাপ বানাইয়া দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, মুসল্লিরা যখন মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করে, রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ ডায়েরিভুক্ত করে নেয়। আবার ইবাদত শেষ করে মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে, মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে, বাম পাটা বাড়াইবে, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতে হয়। এটা আমরা ছোটবেলায় মক্তব থেকেই শিক্ষা নিয়েছি। মসজিদে ঢুকার আদব হলো ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হওয়ার আদব হলো বাম পা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন কেন মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয়, কেন বাম পা দিয়ে বের হতে হয়, এই বিষয়ে আলোচনা করব। আগে আসুন জেনে নেই, মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে, বাম পা দিয়ে যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা এই বলে যখন মসজিদ থেকে মুসল্লি বের হয়, রহমতের ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে থাকে। ওই মুসল্লি হয়তো দুনিয়াতে আবারও খারাপ কাজে লিপ্ত হতে পারে, আবারও হয়তো কোনো অশ্লীল কাজে নিযুক্ত হতে পারে। এই জন্য ফেরেশতারা চাইবে পূর্বের গুনাহগুলো আবার বান্দার কালবে চাপাইয়া দিতে। তখন দয়াল নবী বলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে কয়, ওরে ফেরেশতারা, আমি আল্লাহর ঘর পবিত্র, আমি যেহেতু একবার আমার বান্দার কালবের গুনাহ উঠাইয়া নিলাম, দ্বিতীয়বার যদি পুনরায় ওই গুনাহগুলো আবার আমার বান্দার কালবে চাপাইয়া দেই, আমি আল্লাহর রহমান নামের কলঙ্ক হইয়া যাইব। এই জন্য নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ঘর মসজিদে ঢুকার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে বলুন মসজিদে আসলে লাভ হয় নাকি লস হয়? আরো জোরে কোন, লাভ হয় না লস হয়? এই জন্য যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কখনো আল্লাহর ঘরকে ছাড়ে না, তারা কখনো মসজিদ বিমুখ হয় না। যখন মুসল্লিদের কানের মধ্যে ওই শব্দটা পৌঁছে যায়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন মুসল্লিদেরকে আহ্বান করে, ও মুসল্লিরা আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মুমিন মুসলমান যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, যত কঠিন কাজ কর্ম থাকুক না কেন, সব কিছু ছেড়ে দিয়া মুমিন ব্যক্তিগণ মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়া তারা মসজিদ মুখী হইয়া যায়, তারা মসজিদের দিকে দাবিত হইয়া যায়। ঠিক কিনা বলেন বন্ধু?
হুজুর আমার বাবাজিরা, মসজিদের মধ্যে ডান পা দিয়ে কেন প্রবেশ করতে হয়, এই বিষয়ের সমাধান দিয়েছেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা এমন ইমামকে অনুসরণ করি যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40টা বছর যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুষ্ঠু সমাধান দিয়েছেন কেন মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। জানার আগ্রহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কন্টিনিউ আমাদের পিছনে খাড়া থাকে, ঠিক না ঠিক? কারণ পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোনো পীর বুজুর্গ কেউ মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে না যে আপনি অমুক দিন মরবেন, ওই সময় আপনার মরণ হবে। এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি কখনো দিতে পারবে না, কারণ মৃত্যুর মালিক একমাত্র কে? আমরা যে মসজিদে বসে আছি, এখান থেকে বের হতে পারবো এই কোনো গ্যারান্টি আছে? মসজিদে ঢুকতেছি, ওই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করার কথা বলেছেন, কারণ মানুষের ডান পা এবং ডান হাতের মধ্যে শক্তি প্রয়োগ হয় বেশি, ঠিক না ঠিক? আপনি দেখবেন ডান হাত দিয়ে একটা ঢিল মারেন, ডান পা দিয়ে একটা শট দেন, দেখবেন এই ডান পার মধ্যে যে একটা শক্তি সঞ্চার হয়, বাম হাত বাম পায়ের মধ্যে এই শক্তিটা সঞ্চার হয় না, ঠিক কিনা বলেন? মাযহাবের ইমাম সমাধান দিয়েছেন এই কারণে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। মুসল্লি যখন ডান পাটা বাড়িয়ে দিবে, ওই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমার আপনার জানটা কবজ করে নেয়, আমাদের বডিটা যেন মসজিদের বাহিরে না পড়ে, যেহেতু ডান পার মধ্যে শক্তি বেশি থাকে, ডান পাটা যখন সামনে বাড়ানো হয়, তাইলে আমাদের মরণটাও হইবে আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন, ঠিক না ঠিক? এরপরে মসজিদ থেকে বাম পা দিয়ে বের হতে হয়। এটার কারণ হলো বাম পায়ের মধ্যে শক্তি থাকে কম, ডান পায়ের মধ্যে ভর থাকে বেশি। আমরা যখন মসজিদ থেকে বের হব, বাম পাটা যখন সামনে বাড়াবো, ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আমার আপনার জান কবজ করতে পারে, ঠিক না ঠিক? মাযহাবের ইমাম বলেছেন যদি খোদাই না করুক মৃত্যু হয়ে যায়, আমাদের বডিটা যেন মসজিদের ভিতরেই থাকে, এই জন্য বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতে হয় আর ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়, যাতে করে উভয় ক্ষেত্রে যদি মরণটা মসজিদের ভিতরে হয়, যদি আমাদের মরণ হয়ে যায় যেন মসজিদের ভিতরে আমাদের বডিটা থাকে, যদি বার হওয়ার সময় মরণ হয়ে যায় আমাদের বডিটা যেন মসজিদের ভিতরে থাকে। এই জন্য মুসল্লিরা মনে রাখবেন, মসজিদে ঢুকবো আমরা ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হবো বাম পা দিয়ে। তবে এটা মনে রাখবেন, টয়লেটে যখন ঢুকবেন, টয়লেটে ঢুকার সময় আগে ঢুকতে হয় বাম পা দিয়ে। কোন পা দিয়ে? টয়লেটের মধ্যে যখন ঢুকবেন আগে বাম পাটা বাড়িয়ে দিবেন, টয়লেট থেকে যখন বের হবেন আগে ডান পাটা বাড়িয়ে দিবেন। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, আর টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কেননা যেহেতু ডান পায়ের মধ্যে শক্তি বেশি থাকে, আমরা ঢুকার সময়, টয়লেটে ঢুকার সময় যদি মরণ হয়, যাতে টয়লেটের ভিতরে বডিটা না পড়ে, বাহিরে যাতে পড়ে, এই জন্য টয়লেটে ঢুকতে হয় বাম পা দিয়ে। বের হওয়ার সময় এই জন্য ডান পা আগে দিতে হয়, যদি ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা চলে আসে, আমাদের বডিটা যেন টয়লেটের ভিতরে না পড়ে, যেন মসজিদ টয়লেটের বাহিরে পড়ে। এই জন্য টয়লেট থেকে বের হওয়ার সময় আগে দিবেন ডান পা, টয়লেটে ঢুকার সময় আগে দিবেন বাম পা, আর মসজিদে ঢুকার সময় আগে দিবেন ডান পা, মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাড়াবেন বাম পা। কথাটা কি মনে থাকবে? যুবক ভাইয়ার আমার, এই জন্য আজকে অন্যদিকে কোনো আলোচনা করব না, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল, মসজিদের আদব রক্ষার্থে আমরা কিছু কথা বলবো। কারণ হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন, উম্মত রে, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, সহিহ তিরমিজিতে আসছে, আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে দুনিয়ার জমিনে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কোন জায়গা? সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন প্রশ্ন হলো,
তাই বলে কি আমরা বাজারে যাব না? অবশ্যই বাজারে যাব। রসুল আমাদেরকে কেন বাজার নিকৃষ্ট বলেছেন? কারণ বাজার হচ্ছে আমাদের রিজিকের তাল্লাশের জন্য, সেখানে আমরা ক্রয় করার জন্য আমাদেরকে প্রয়োজনের তাগিদে বাজারে যেতে হবে। কিন্তু বাজারে গিয়ে যাতে আমরা অশ্লীল কথাবার্তা না বলি, বাজে সময় নষ্ট না করি। বাজারের সময় হয়েছে, আমরা ব্যাগ নিয়ে বাজারে যাব, বাজার হাট শেষ করে মনে চাচ্ছে এক কাপ চা যদি খাইতে চান, এক কাপ চা পান করেন, সাথে সাথে আপনি আপনার বাসগৃহে চলে আসেন। কারণ বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। এই জায়গার মধ্যে পাঁচমিশালি মানুষ জমায়েত হয়। কথা কোন ঠিক না ঠিক? বিভিন্ন জায়গার মানুষ জমায়েত হয়। 4জন 5জন মানুষ যখন একত্রিত হয়, তখন দেখবেন দুনিয়াবি আলাপ করতে গিয়া অনেক সময় মুখ দিয়ে গীবত বের হয়ে যায়, অশ্লীল কথাবার্তা বের হয়ে যায়, ফাহশাই কথাবার্তা বের হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, মসজিদ হচ্ছে উৎকৃষ্ট স্থান। এই কারণে মসজিদে যদি 1000 লোক বসবাস করে, মসজিদে যদি 1000 লোক আলাপ আলোচনা করে না, মসজিদের ভিতরে কেউ নিজের স্বার্থের জন্য কোনো কথাবার্তা বলে না। এখানে মানুষ আসে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বান্দাগণ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অনেক সময় দেখতে পাই আল্লাহর ঘর মসজিদের ভিতরে এখন রাজনীতি চলে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? ওই জিনিসটাকে দয়াল নবী সবচাইতে বেশি অপছন্দ করতেন, যে মসজিদ হলো ইবাদতের স্থান, মসজিদের মধ্যে কোনো দুনিয়াবি আলাপ করা যাবে না। কারণ মসজিদে আসলে সন্তানগুলা যেহেতু নিষ্পাপ হইয়া যায়, সে 80 বছরের বৃদ্ধ হোক, 100 বছরের বৃদ্ধ হোক, আল্লাহর ঘর মসজিদে ঢুকলে আল্লাহ তাকে কচি শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেয়। কাজেই ভাইয়ার আমার, মসজিদ হলো ইবাদতের স্থান। আর বাজার নিকৃষ্ট স্থান এই কারণে, বাজার হাটের মধ্যে মানুষ অশ্লীল কথাবার্তা বলে, ফাহশাই কথাবার্তা বলে, যেই কারণে অযথা সময় বাজারে নষ্ট করতে নাই। এই বলে বাজার ছেড়ে দিবেন না, অবশ্যই হাট বাজার করবেন, কিন্তু প্রয়োজনের তাগিদে হাট বাজার করতে হবে। কিন্তু ওভার এক্সেস সময়টা আমরা যেন মসজিদে। আত-তাওবার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা চমৎকার ঘোষণা দিয়েছেন। আসুন আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মসজিদগুলি সংরক্ষণ করা তাদেরই কাজ। আল্লাহর ঘর মসজিদ সংরক্ষণ করা তাদেরই কাজ যারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে, এবং যারা সালাত কায়েম করে, যারা যাকাত প্রদান করে এবং আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় এরাই সঠিক পথ প্রাপ্ত। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘর মসজিদগুলি সংরক্ষণ করা তাদেরই কাজ যারা সব সময় আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে কিয়ামত দিবসের প্রতি যারা ঈমান আনয়ন করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত প্রদান করে এবং যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। ঠিক কিনা বলেন? ইমানদার যারা হয় তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আর ওই ইমানদাররা এরা কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনে, এরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তারা সালাত কায়েম করে এবং তারা ঠিকমতো যাদের উপর যাকাত ফরজ হয়েছে এরা ঠিক টাইমে যাকাত প্রদান করে এবং তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত
তাকওয়া যাদের মধ্যে থাকবে আশা করা যায় এরাই সঠিক পথ প্রাপ্ত হবে, এরাই হাসরের মাঠে সফলকাম হবে। অর্থাৎ যাদের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়। ভাইয়েরা আমার, মসজিদ নির্মাণকারী আমাদের দেশে আছে না নাই? অনেক সম্পদশালী ব্যক্তি দেখবেন অনেকে কমিটিকে আবদার করে, ভাই আমি আপনাদের মসজিদে কিছু সহযোগিতা করব, ভাই আপনারা সাথে থাকবেন, যত কাজকর্ম লাগে আমি করে দেব। এমন শিল্পপতি আছে না? আবার দেখবেন কোটি কোটি টাকার মালিক কিছু কিছু ব্যক্তি আছে, এরা দেখবেন দান করতে গেলে কৃপণতা করে, আছে না নাই? দান করতে গেলে কৃপণতা করে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মসজিদগুলো সংরক্ষণ করা তাদেরই কাজ যারা কিয়ামতের প্রতি ঈমান আনে, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে, এরা তাকওয়াবান। যারা যাকাত প্রদান করে, যাকাত দিতে অস্বীকৃতি জানায় না, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ নেওয়ার মালিককে। তাহলে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে আপনি আল্লাহর পথে যাকাত আদায় করবেন, আল্লাহর রাস্তায় আপনি গরিব মিসকিনের মধ্যে যাকাত প্রদান করবেন। কিন্তু দেখা যায় অনেক সম্পদশালী ব্যক্তি আছে যারা যাকাত দিতে অস্বীকৃতি জানায়। কথা বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়ারা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না যারা যাকাত প্রদান করতে অস্বীকৃতি জানায়। আর আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা যাকাত প্রদান করে এবং যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। অনেক সময় দেখবেন অনেক মানুষের ভয়ে অনেক মানুষ সত্য কথা বলতে কৃপণতা করেন, আছে না নাই? অনেক বড় বড় নেতার দরে অনেকে দেখবেন সত্যি কথা বলতে দ্বিধাবোধ করে। অনেক মসজিদের মধ্যে সুদ ঘুষের আলোচনা হয় না। কথা কোন ঠিক না বেঠিক? হয় না কেন? খোঁজ করলে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এরাই নিজেরাই সুদ খায়। এই জন্য অনেক মসজিদে ইমাম সাহেবগণ সুদের কথা বলতে গেলে তারা দ্বিধাবোধ করে, ঘুষের কথা আলোচনা করতে গেলে দ্বিধাবোধ করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, যতক্ষণ পর্যন্ত হক প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত এই সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর বলেন, মসজিদ, মাদ্রাসা, যা কিছু বলেন কোনো কিছু সংরক্ষিত থাকবে না। যদি মানুষের মধ্যে তাকওয়া না থাকে, যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছিলেন নিজ হস্তে। আর এই মসজিদটা মদিনা শরীফে অবস্থিত মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। এটাকে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মসজিদ হলো মসজিদুল হারাম, খানায়ে কাবা। তারপরে যেই মসজিদটার ফজিলত, এটা হলো মসজিদে নববী। তারপরে হচ্ছে মসজিদুল আকসা। চতুর্থ স্থানে যেই মসজিদের কথা এসেছে এটা হচ্ছে মসজিদে কুবা, যেটা মদিনা শরীফের মধ্যে অবস্থিত। আর এটা এই জন্য সম্মানিত মসজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনা শরীফের মধ্যে আগমন করে সর্বপ্রথম যেই মসজিদটা নির্মাণ করেছিলেন, এই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কুবা, এই মসজিদটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে দয়াল নবী বানিয়েছিলেন। এই জন্য ভাইয়ের আমার, নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণকারী যদি দুনিয়া থেকে চলেও যায়, মসজিদ নির্মাণকারী যদি দুনিয়ার জমিন থেকে চলেও যায়, কবরে গেলেও মসজিদ নির্মাণ করে উনি যেই সোয়াব অর্জন করেছে, কিয়ামত অবধি পর্যন্ত ওই ব্যক্তির আমলের মধ্যে এই সোয়াব যাইতে থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, জুমার দিনে দেখবেন আমরা আল্লাহর ঘর মসজিদে আসি, অনেক সময় মসজিদের জন্য সাহায্য চাইলে দেখবেন পকেটের মধ্যে যেই সিরাফারা টাকা আছে, ইডি কই দিয়ে সাইরা লাই। ঠিক না ঠিক? অনেক মুসল্লি আছে দেখবেন শুক্রবারে মসজিদে আসলে সিরাফারা টাকা যেগুলো আছে, তারপরে শিকি যেগুলো আছে 5 টাকার যে আবলা শিকি, এগুলো পকেটে নিয়ে আসে, কোনো সুরত এটা শুক্রবারে মসজিদে চালাই দিব। কথা কোন এরকম আসেনি? মসজিদের মধ্যে সিরাফারা টাকাই না উনি দানকারী হইছে। ভাইয়ারা আমার, এটা মনে রাখবেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ব্যক্তির নিয়তের মধ্যে ত্রুটি থাকে, যেই ব্যক্তির নিয়তের মধ্যে কোনো গরমিল থাকে, হাসরের মাঠেও
ওই ব্যক্তি এরকম চিন্তাধারার মধ্যে থাকবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। ওই ব্যক্তির মধ্যে এরকম একটা হেজিটেশন থাকবে দুনিয়াতে, যেই রকম ওই ব্যক্তির নিয়তের মধ্যে গরমিল ছিল যে আমি বালা টাকাটা দেব নাকি সিরা টাকাটা দেব। ভাবতেছে দোকানদারকে সিরা টাকা দিলে এটা তো চলবে না, ঠিক না বেঠিক? দোকানদারকে সিরা টাকা দিলে এটা তো চলবে না। ব্যাংকের মধ্যে নিলেও মেশিন দিয়ে এরা যাচাই করে দেখে না, সিরা টাকা রাখে না। অনেক সময় দেখা যায় অনেক ভাইকে রিক্সাওয়ালাকে দিলে সিরা টাকাটা রাখে না, যাক এটা যদি চলেই না, এক কাজ করবো এটা শুক্রবারে মসজিদে চালাই না। আছে না নাই? ক্যাশিয়ার সাহেব যখন জুমার দিনে নামাজ শেষে যখন দান বাক্স খুলে, তখন দেখা যায় 12 টাকার সংখ্যা কম, সিরা ফারা টাকার সংখ্যাই বেশি। কথা কোন ঠিক না ঠিক? তাহলে এই সমস্ত দানকারীকে দুনিয়ার মানুষ যেমন পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দানকারীকে পছন্দ করে না। দান করতে হবে মুক্ত হস্তে, দান করতে হবে মুক্ত হস্তে, হৃদয় উজাড় করে আল্লাহর পথে দান করবেন। কারণ দান এমন একটা জিনিস, আল্লাহর পথে দান করে উসমান জিন নূরাইন উনি গানি লোকব পেয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পথে সবচাইতে বেশি খরচ করেছিলেন, দান করেছিলেন হজরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই কারণে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ড আজও পর্যন্ত রয়েছে, কিয়ামত অবধি পর্যন্ত এটা থাকবে। আর এই টাকার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়। কিন্তু আমরা ছিঁড়াফাড়া টাকা দিয়ে মনে করি আমরা অনেক বড় দানশীল হয়ে গেছি। ভাইয়ার আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে যেই ব্যক্তি মসজিদ নির্মাণকারী হয়, যার ওসিলায় আল্লাহর ঘর মসজিদে একটা ইট লাগানো হয়, যার সহযোগিতায় আল্লাহর ঘর মসজিদে একটা টাইলস লাগানো হয়। ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবার পরেও কিয়ামত পর্যন্ত ওই মসজিদ তার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এবং হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য মসজিদের ইট পাটকলগুলো হাসরের ময়দানে কথা বলবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাড়া মহল্লার মধ্যে যেই মসজিদ হয়, দয়াল নবী বলেছেন মসজিদ নির্মাণকারী তোমরা কখনো ফখরিয়ত তোমাদের অন্তরে রাখবা না, তোমরা কখনো ফখর করবা না যে আমি এত বড় মসজিদ বানিয়েছি, আমি এত সুন্দর মসজিদ বানিয়েছি। এই রকম ফখর যার মধ্যে থাকবে, ওই রকম জ্ঞান গরিমা যার মধ্যে থাকবে, দয়াল নবী বলেছেন ওই মসজিদগুলো তোমরা ভেঙে ফেলো। যেই মসজিদের মধ্যে ফিতনা হয়, যেই মসজিদের মধ্যে ঝগড়া হয়, যেই মসজিদ নিয়ে মানুষের ডিস্টার্ব হয়, ওই মসজিদগুলো তোমরা সমতল করে দাও। আর দয়াল নবী বলেছেন মসজিদ নির্মাণকারী যারা হবে এরা যেন মুক্ত হস্তে আল্লাহর পথে দান করে, এরা যেন রিয়া মুক্ত হয়ে যায়, ফখরিয়ত মুক্ত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার পরে ওই মসজিদে আজান হওয়ার পরে যদি কেউ পাশ দিয়ে হাইটা যায়, হাসরের ময়দানে নবী বলছেন ওই মসজিদের ইট পাটকলগুলো আমার আল্লাহর কাছে আরাধনা করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের পাশ দিয়ে হেঁটে গেছে কিন্তু তোমাকে সিজদা করে নাই। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না যেই ব্যক্তি ঘরের পাশে মসজিদ রাখার পরেও মসজিদের মধ্যে প্রবেশ করে নাই। ঘরের কাছে মসজিদ রাখার পরও যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের সুপারিশ হবে না যে ঘরের পাশে মসজিদ রাইকা মসজিদে আসলো না। কারণ অন্য একটা হাদিস শরীফে আল্লাহ রাসূল এটাও বলেছেন যে ঘরের পাশে মসজিদ রাইকা যেই ব্যক্তি ঘরে নামাজ পড়ে, রাসূল বলেন আমার ইচ্ছে হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই। দেখেন চিন্তা করে জামাতের কি গুরুত্ব, জামাতের সহিত নামাজ আদায়ের কেমন গুরুত্ব। রাসূল বলেছেন ঘরের পাশে মসজিদ রাইখা যেই ব্যক্তি ঘরে নামাজ পড়ে, রাসূল বলেন আমার ইচ্ছে হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়া দেই। কারণ সে মসজিদকে অবজ্ঞা করেছে, সে তার আরামের জন্য তার আয়েশের জন্য সে আমার আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে নাই। এই জন্য রাসূল বলেছেন তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো, তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। কারণ হাদিস শরীফ প্রমাণ, একটা রাকাত নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলের মধ্যে 27 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। আর
যেই ব্যক্তি ঘরের কাছে মসজিদ রেখে ঘরে নামাজ পড়ে, রসুল বলেন আমার ইচ্ছে হয় আমি ওই ঘরটাতে আগুন জ্বালিয়ে দিই। কারণ জামাতের গুরুত্ব অপরিসীম। এই জন্য পাড়া মহল্লার ভাই যারা আছেন, আমি বিনয়ের সহিত আপনাদেরকে বলবো, যদি আজান হয় হাইয়া আলাল সালাহ বলার সঙ্গে সঙ্গে আপনি নামাজের প্রিপারেশন নেবেন। হাইয়া আলাল ফালা যখন বলবে আপনার ক্যাশ বাসকে তালা দেন, দোকানের শাটার বন্ধ করেন, আপনারা মসজিদমুখী হয়ে যান। আমরা সবাই যদি মসজিদমুখী হয়ে যাই, সমাজ থেকে ঝগড়া ফেসাদ দাঙ্গা হাঙ্গামা এগুলো দূরে যাবে, মানুষের দিল নরম হবে। আর যখন আমরা আল্লাহর ভয় অন্তরে রাখবো না, নামাজ থেকে দূরে সরে থাকবো, তখন আমাদের অন্তরগুলা পাষাণ হয়ে যায়, দিলগুলা পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন দেখবেন দিল যখন পাথরের মতো শক্ত হয়ে যায়, মানুষ মানুষকে নিয়ে গীবত করে, মানুষ মানুষকে নিয়ে অবজ্ঞা করে, মানুষ মানুষের ক্ষতি করে। কারণ সে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, তার দিলগুলা মরে আছে, তার দিলটা পাষাণ হয়ে গেছে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোনো মুমিন মুসলমান কোনো মানুষকে থ্রেট দিতে পারে না, কোনো মুমিন মুসলমান কোনো মানুষের ক্ষতি করতে পারে না। কারণ মুমিন মুসলমানদের একটাই কাজ হলো তারা সব সময় আল্লাহর জিকির করে। মুমিন মুসলমানদের কাজ হলো তারা সব সময় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদত করে। মুমিন মুসলমানদের কাজ হলো তারা আপন আপন খানকায় বসে আল্লাহকে পাওয়ার জন্য, এই জাহানের জন্য তারা দোয়া করে, আল্লাহ যেন এই সমাজকে রক্ষা করে। এটাই হলো মুমিন ব্যক্তিদের কাজ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে আমার ভাইয়েরা, এই দেশ ওলি আল্লাহর দেশ, সুফি সাধকগণ যাদের মাধ্যমে মসজিদের সম্মান অক্ষুণ্ণ রয়েছে, এই দেশের মধ্যে নামাজের প্রতি আহ্বান করেছিলেন। সর্বপ্রথম যিনি আজানের ধ্বনি দিয়েছিলেন উনি আওলাদের রাসূল সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারু ঘাটে মোরার বন্দের জমিনে যিনি পূর্বে পশ্চিমে শুয়ে আছেন। এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দিয়েছিলেন হযরতে শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গে আওলাদের রাসূল সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার আজানের ধ্বনিতে রাজা গোরগোবিন্দের বড় ফটকটা ধসে পড়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। একবার আজান দিলেন, রাজা গোরগোবিন্দের বড় দেওয়ালটা ঠাস করে পড়ে গেছে। দ্বিতীয়বার যখন তিনি আজান দিলেন, এই আজানের ধ্বনিতে রাজা গোরগোবিন্দের প্রাচীরগুলা সব ধসে পড়ে গেছে। তাইলে আল্লাহু আকবার ধ্বনির মধ্যে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অদ্যাবধি পর্যন্ত আপনারা দেখবেন একই টাইমে যখন পাড়া মহল্লার মসজিদে যখন আজানের ধ্বনি হয়, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, দেখবেন একসাথে যখন আজানের ধ্বনি শুরু হয় তখন অন্তরটা শিহরিত হয়ে ওঠে। ঠিক না ঠিক? এমন সময় আমি দেখেছি, অতি দুঃখের কথাটা বলতেছি, আমি গত কিছুদিন আগে আমার গাড়ির কাজ করতে ব্রাহ্মণবাড়িয়া এই মেড্ডা, আমি সেখানে একটা ওয়ার্কশপে গেলাম আমার গাড়ির কিছু কাজ করার জন্য। তো আমি আমার গাড়ির লেদ মেশিনে একটু কাজ ছিল, পার্টসের কাজ করবে, এমন সময় ঠিক মাগরিবের আজান হলো। মাগরিবের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই হিন্দু ভাইয়ের মেশিনটা চালানো অবস্থায় ছিল। দেখেন হিন্দুরা কিভাবে আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই ভদ্রলোকের বাড়ি আপনাদের নবীনগর উপজেলায় গুড়িগ্রাম গ্রামের মধ্যে ওনার বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ব্যবসা করে। যখন আজান, মাগরিবের আজান যখন হয়েছে, আমি দেখছি ওই ভদ্রলোক একটা দৌড় মারছে, মাইরে গিয়ে ওই আগে তার মেশিনটা অফ করছে। মেশিনটা অফ করছে, আমি বললাম মেশিন অফ করলেন যে? কোন হাউজুর আজান পড়ছে না? এখন তো আজান পড়ছে, আজানের সময় এটার সম্মান দেওয়া উচিত। অথচ দেখেন এই লোকটা হিন্দু লোক, সে আজানটাকে কতটুকু প্রায়োরিটি দিয়েছে। হিন্দু ভদ্রলোক, সে বলেছে মেশিনটা অফ করে, তার লেদ মেশিন অফ করে দিয়েছে। আমার কয় দাদা এখন আজান পড়ছে, আপনার নামাজটা পড়েন আর আমি এই ফাঁকে একটু রেস্ট নেই। আমি আমার গাড়ির পিছনে নামাজের মসল্লা, আমি ওই ভদ্রলোক আমার কয় পারলে আপনি আমার এই অফিসের ভিতরে নামাজ পড়তে পারেন, নাইলে আপনি মসজিদে যেতে পারেন। তো আমি কি করলাম, আরেকটা পার্টসের দোকানে আমার গাড়ির পিছনে নামাজের মসল্লা এটা বিছিয়ে আমি মাগরিবের নামাজ পড়লাম। আর তখন আমি দেখি ওই হিন্দু ভাই আজান হওয়ার সাথে সাথে সে তার দোকানের মধ্যে সে তার দেবতার পূজা করতেছে, সে তার দেবতার পূজা করতেছে। ভাইয়ার আমার, যার যার ধর্মে তার তার উপাসনা আছে। কথা কোন ঠিক না ঠিক? আমি ঠিকই দেখলাম ওই ভদ্রলোক সে ধূপ ধুনা দিয়ে সে তার ভগবানকে ডাকতেছে।
আমি একজন নামাজ পড়লাম, অথচ দেখেন এখানে অনেক মুসলমান ব্যবসায়ী, এরা তো কাজ বন্ধ করে নাই, এরা নামাজ বাদ দিয়ে এরা ঠিকই কাজ করতেছে, কিন্তু ওই হিন্দু ভদ্রলোক আমি দেখলাম সে আজানের সময় তার মেশিনটা অফ করে দিয়েছে। তাই আমি মনে করলাম যে এটাই বাংলাদেশ, এটাই সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বাস করতেছে, সবারই বাক স্বাধীনতা আছে। কথা কোন ঠিক না বেঠিক? মুষ্টিময় কিছু কিছু লোকের কারণে আজকে ধর্মের মধ্যে বিভাজন, হিন্দু ভাইদের মন্দিরে আগুন, মুসলমানদের মাজার শরীফের, আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙচুর, অনেক মসজিদ জোর জবরদস্তি করে দখল করা হয়। এগুলা কোনো সভ্য মানুষের কাজ নয়। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা সমাজের ঘৃণিত মানুষ যারা, অশিক্ষিত মূর্খ মানুষ যারা, এদের দ্বারা এই সমস্ত কাজ হয়। মন্দিরে আগুন দেয়, মাজার শরীফে এরা হামলা করে, মসজিদ দখল করে, এগুলা কোনো সভ্য সমাজের মানুষের কাজ নয়। এই সমাজের অসভ্য মানুষ যারা, এরা এদের কারণে এই সমস্ত কাজ হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এটা মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশ এটা স্বাধীন সোনার বাংলাদেশ। সম্প্রীতির মাধ্যমে আমরা সৌহার্দ্যপূর্ণ চলাফেরা সবার সঙ্গে আমরা করি। হিন্দু ভাইরা তাদের মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা তাদের গির্জায় উপাসনা করে, মুসলমানরা আমরা আল্লাহর ঘর মসজিদে ইবাদত করি। কথা কোন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত কোনো মুসলমান সুনাগরিক বলেন তো কোনো মন্দিরে আগুন দিছে? কোনো একটা হিন্দু ভাই, সুনাগরিক হিন্দু ভাই আমাদের মসজিদে এসে আগুন দিছে? কোরআন শরীফ জ্বালাও পোড়াও করছে? এগুলা যারা করে এরা শুধু আমাদের শত্রু না, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা সকলের শত্রু। কথা কোন ঠিক না বেঠিক? এরা সমস্ত জাতির শত্রু, এরাই জঙ্গিবাদ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন এই সমস্ত জঙ্গিবাদ থেকে আমাদের ঈমান আমলকে যেন হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার বিনয়ের সহিত আমি যে আবদার করব, আমরা সুন্নি মুসলমান, আমরা অরাজকতায় বিশ্বাসী নয়, আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা সব সময় সম্প্রীতির মাধ্যমে, সৌহার্দ্যের মাধ্যমে এই সমাজে শান্তিপ্রিয় ইসলাম কায়েমের জন্য আমরা কাজ করে যাই। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা দেখেছেন যত নেতাকর্মী, বিশেষ করে নবীনগরের সাবেক মেয়র আমার সদ্য বড় ভাই মাইনুদ্দিন মাইনু সাহেবকে আমি অনেক মাহফিলের সভাপতিত্ব করতে দেখেছি, অনেক মাহফিলের প্রধান অতিথি করতে দেখেছি। আজকে উনি প্রধান অতিথি। উনি নিজেও একজন নবী প্রেমিক, অলি প্রেমিক মানুষ, উনি নিজেও একজন আল্লাহ ভক্ত মানুষ, উনি নিজেও একজন তরিকত প্রেমিক মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? আমি ইতিপূর্বে দেখেছি অনেক দরবার শরীফের মাহফিলে, অনেক যুব সমাজের মাহফিলে উনি প্রধান অতিথি এবং অনেক মাহফিলের সভাপতি, কোনোটাতে বিশেষ অতিথিও গিয়েছেন। কিন্তু জিজ্ঞেস করে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যতটা মাহফিল যেখানেই হয়, এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় না, এখানে উস্কানিমূলক কোনো কথা হয় না। আমরা সম্প্রীতির মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা ইসলামী সমাজ এবং রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আজান যখন হবে সঙ্গে সঙ্গে আমরা মসজিদমুখী হয়ে যাব। ঠিক আছে ইনশাল্লাহ? আজান হওয়ার সাথে সাথে আমরা ঘরে বসে না থেকে আমরা মসজিদমুখী হয়ে যাব। এবং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য প্রতিজ্ঞা করুন। একটা মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, খোদার কসমকেই বলছি, আমি নিজে বলতেছি পাপী জবানে, একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো পাপ কাজ হবে না। একটা মুসল্লি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন সমাজে কলঙ্ক হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে ঝগড়া ফেসাদ হবে না, যদি সে মুমিনী সুরতে নামাজটা পড়তে পারে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একটা কথা মনে রাখবেন, নামাজ পড়েছিল এজিদি মুসলমানরাও, নামাজ পড়ছে হুসাইন মুসলমানরাও। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন, ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনীরা হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইল। ইমাম হুসাইন বললেন, আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগটা তোরা করে দে, আমি আসরের নামাজটা পড়ে নেই। ইয়াজিদ বাহিনীরা কয়, না হুসাইন, তোমাকে শহীদ করে আমরা আসরের নামাজ আদায় করব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইন বলতেছেন, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগটা দাও। ইয়াজিদ বাহিনীরা কয়, না না, তোমারে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। তাহলে এরাও নামাজি, হুসাইনও নামাজি, নামাজির মধ্যে পার্থক্য আছে না নাই? ইমাম হুসাইন দয়াল নবীর আওলাদ, উনি আওলাদ রসুল, উনি আহলে বায়াতের একজন অন্যতম সদস্য, যার বিষয়ে রব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন। এই নবীর আওলাদ ইমাম হুসাইনকে কতল করার জন্য এরা গলার মধ্যে ছুরি চালাইয়া কয়, হুসাইনকে কতল করে ওরা নাকি আসরের নামাজ পড়বে। নাউজুবিল্লাহ কি বলবেন না?
এই জন্য আমার ভাইয়েরা, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। এই জন্য নামাজের মতো নামাজ যদি পড়তে হয়, হুসাইনি আদর্শে আদর্শিত হতে হবে। হুসাইনি আদর্শে আদর্শিত হইলে ওই ব্যক্তির দ্বারা সমাজে ফ্যাসাদ হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে দাঙ্গা হাঙ্গামা হবে না। কারণ দেখবেন এই সমাজের মধ্যে অনেক মুসল্লি আছে, নামাজ পড়াও মানুষের ক্ষতি করে, নামাজ পড়াও সুদের ব্যবসা করে, নামাজ পড়াও ঘুষের ব্যবসা করে। আসেনি? কথা কয় না, আসেনি? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, এরপরে দেখবেন সুদ নেওয়ার সময় কাউকে ছাড় দেয় না। আর সুদকুর ঘুষকুর যারা, এরা একটু বেশি নামাজি হয়। কথা কোন ঠিক না বেঠিক? সুদকুর ঘুষকুর একটু বেশি নামাজি হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু মানুষকে ঠকাইতে দ্বিধাবোধ করে না, জোর জবস্তি করে আরেকজনের জায়গা দখল করে, জোর জবস্তি করে আরেকজনকে ওজনে কম দেয়, জোর জবস্তি করে দেখবেন ক্ষমতার বাহাদুরি দেখায়, শুধু শুধু মানুষকে পিটাপিটি করে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে। এরকম বিশ্রী মানুষ আছে না নাই? এইগুলা হচ্ছে জাতির শত্রু, এগুলা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা ইসলামের শত্রু, এরা নবীর শত্রু, এরা অলিদের শত্রু। কথা কোন ঠিক না বেঠিক? এদের কপ্পর থেকে ঈমান আমলকে হেফাজত করতে হবে। এই জন্য ভাইয়ার আমার, একজন মুমিন ব্যক্তি নামাজ পড়া সুদ খাইতে পারে না, একজন মুমিন ব্যক্তি নামাজ পড়া ঘুষ খাইতে পারে না, একজন মুমিন ব্যক্তি নামাজ পড়া আরেক ভাইকে আঘাত করতে পারে না, একজন মুমিন ব্যক্তি নামাজ পড়া তার মাকে কষ্ট দিতে পারে না। বহু নামাজি আছে, নামাজ পড়তেছে কিন্তু মাকে বাদ দেয় না, বাবার খবর রাখে না, মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়। এমন অসাধু লোক আছে না নাই? এই সমস্ত লোক থেকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। আর এই সমস্ত খাসিয়ত যার মধ্যে থাকবে, বুঝবেন এরা হুসাইনি মুসলমান নয়, এরা দুশ্মনের আসল। কারণ এরা নামাজ পড়ে শুধু মানুষকে দেখাইবার জন্য। আর লোক দেখানো নামাজি সম্পর্কে রসুল বলেছেন, লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা, এর চাইতে খারাপ আর কোনো জায়গা জাহান্নামে নাই। এরা জুব্বুল হুজনের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে রাখা হয় যারা মানুষদেরকে দেখাইবার জন্য ইবাদত বন্দেগী করছে। আর ওই লোক দেখানো ইবাদতকারীকে জুব্বুল হুজনে রাইখা দুজকি মানুষের শরীরের পচা পুষগুলা তাদেরকে খাবার পণ্য দেওয়া হয়। দুজকি মানুষের শরীরের পচা পুষগুলা একটা জায়গার মধ্যে গিয়ে ডাম্পিং হয়। একটা জায়গার মধ্যে কি হয়, যেমন পৌরসভার নর্দমাগুলা ড্রেইনের মাধ্যমে দেখবেন এক ধারাবাহিকভাবে যায়, তারপরে দেখবেন পৌরসভার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এগুলা নিয়ে ডাম্পিং করা হয়। কথা কোন ঠিক না বেঠিক? নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়। তো জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা জায়গা। এটাকে দুজকি মানুষের শরীরের পচা পুষগুলা ওইখানে নিয়ে জমা করা হয়। আর জাহান্নামী ব্যক্তিদেরকে, লোক দেখানো ইবাদতকারীকে এই সমস্ত পচা পুষগুলা খাবার পণ্য দেওয়া হয়। জাহান্নামী ব্যক্তিদেরকে, লোক দেখানো ইবাদতকারীকে এই দুজকি মানুষের শরীরের পচা পুষগুলা খাবার পণ্য দেওয়া হয়। এদের শাস্তির কারণ এরা মানুষকে দেখাইবার জন্য ইবাদত করছে, আল্লাহরে খুশি করার জন্য নয়। তাহলে বলুন, আমাদের দেশে আল্লাহকে রাজি খুশি করার জন্য কয়টা নামাজি পাইবেন? শতকরা গিয়ে দেখবেন 80% লোক আছে, এরা লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখাইবার জন্য। উনি যে নামাজি হইছে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, রিয়া মুক্ত হয়ে, ফখর মুক্ত হয়ে, হিংসা মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। এই জন্য আমাদেরকে রাসূল আদর্শে জীবন গড়তে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নি আকীদায় বিশ্বাসী হয়ে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সুন্নতগুলোকে আঁকড়ে ধরেন, দেখবেন আপনার ঈমান আকীদা যখন মজবুত হবে, চেহারাটা যদি কালো হয় তখন দেখবেন ওই চেহারার মধ্যে নূর চমকাবে। চেহারা যদি কালো হয়, ওই চেহারার মধ্যে দেখবেন নূর চমকাবে, যদি ওই ব্যক্তি মুমিন মুত্তাকি হয়। এই জন্য আপনাদের মুমিন মুসলমান ভাইদেরকে বলবো, নামাজ রোজার পাশাপাশি আমাদের অতি নিকটে সফর মাসের শেষেই মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস, নবীজির আগমনের মাস। যেই মাসে দয়াল নবী আগমন করেছেন, ইনশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন নবী, এটা তো রাষ্ট্রীয় ঘোষণা, এটা জাতীয় প্রোগ্রাম, ঈদে মিলাদুন নবী পালন করা। তো ইনশাআল্লাহ নবীনগরবাসীকে আমি বলবো, চেষ্টা করব আমিও আসার, আপনারা সকলে চেষ্টা করবেন। আমি মেয়র সাহেবকে বলবো আপনাদের সকলের উপস্থিতিতে
ঈদে মিলাদুন্নবী, নবীজির মহব্বতে, এটা তো কোনো দলগত বিষয় নয়, আল্লাহর নবীর মহব্বতে আমরা যত দলের মানুষ আছি সবাই ঐক্যবদ্ধ মিলেমিশে আমরা দয়াল নবীর আনন্দের রেসালতের স্লোগান দেব। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? সবাই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী। ভাইয়ের আমার, আমাদের পূর্বের আকাবিরগণ, মুরব্বিয়ানে কেরাম এই সুন্নতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরাও সবাই আমাদের জীবনকে ইসলামের রাহে বিলিয়ে দেব, হক পথে বিলিয়ে দেব, সুন্নতের পক্ষে আমরা বিলিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলকে যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। সেই সাথে আপনাদের কাছে দোয়ার আহ্বান করব, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যেই ছাত্র বাবাজিরা, ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, অনেক মায়ের বুক শূন্য হয়েছে, অনেক মায়ের বুক শূন্য হয়েছে এবং অনেক মানুষ সন্তান হারা হয়েছে, অনেকে বাবা হারা হয়েছে, পিতৃ হারা হয়েছে। আল্লাহ যেন তাদের দরজার যেন বুলন্দ করে তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, আমরা সকলে বলি আমিন। এবং দেশের কোনো অরাজকতা কাজে আমরা জড়িত হব না। আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে সম্প্রীতির মাধ্যমে চলব, কেউ কারো প্রতি আঘাত করব না, কেউ কাউকে কটাক্ষ করে কথা বলবো না। গুইরা গাইরা তো দেখেন, যে যে দিল করুক না কেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একই বাজারে সবাই বাজার করব, একই হাটে সবাই হাট করব। মাছ বাজার বলেন, তরকারি বাজার বলেন, চাল বাজার বলেন, দেখবেন ঘুম থেকে উঠা একজন আরেকজনের চেহারার দিকে আমরা তাকাইতে হয়। আমরা যখন মারা যাব আমাদের কাফন দাফন করবে কারা? আমাদের পাড়া মহল্লার ভাইয়েরা। কথা কোন ঠিক না বেটি? কাজেই রাজনীতি শব্দের অর্থই হলো নীতির নির্ধারক। রাজনীতি মানে কি? নীতির নির্ধারক, যার মধ্যে সমাজনীতি থাকে। রাজ্যের সুপরিচালক যিনি হয় ওই ব্যক্তিদেরকে রাজনীতিবিদ বলা হয়। রাজনীতি মানে যে একজন আরেকজনকে মারামারি করবে, পিটাপিটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এটার নাম রাজনীতি নয়। রাজনীতি মানে হচ্ছে যারা সমাজকে সুন্দর করবে, সমাজ সংস্কারে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, এটাকেই বলা হয় রাজনীতি। তো আমরা এই রাজনীতির মধ্যে অপসংস্কৃতির রাজনীতি জড়িত না হয়ে ইসলামিক রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের সৌন্দর্য রক্ষার্থে আমাদের সবাই মিলেমিশে চলব। এই শক্তি যেন আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে যেন দান করে।